আসসালামু আলাইকুম সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আমাদের চ্যানেলের ফার্স্ট এপিসোড চিকেন বারবিকিউ রেসিপি। আমাদের সবার জন্য দোয়া করবেন, কারণ এই আমাদের যাত্রা আজকে থেকে শুরু হলো। তো চিকেন বারবিকিউর জন্য আমাদের তো কিছু ইনগ্রেডিয়েন্ট লাগবে, চিকেন লাগবে। তো এটার জন্য অবশ্যই আমাদের কাঁচা বাজারে যেতে হবে, যেহেতু আমাদের বাসার পাশে একটা বাজার আছে। তো আমরা ওইখান থেকে বাজার করব। তাহলে চলেন, আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। মজার রেসিপি আমরা প্রতিনিয়ত করব আপনাদের জন্য। যদি আপনাদের সহযোগিতা পাই, অবশ্যই আমরা অনেক দূর আগাবো। আপনাদের দোয়া আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ সামনে আরও ভালো রেসিপি আসতে থাকবে। দোয়া করবেন আমাদের জন্য। আমাদের চিকেন বারবিকিউর জন্য আমরা 2টা মুরগি নিব। তো 2টা মুরগি দিয়ে আমাদের 8 পিস হয়ে যাবে। তো একটা মুরগি 1.5 কেজি করে, তো মোটামুটি 3 কেজির মতন আমরা 2টা মুরগিতে যতটুকু হয় তো আমরা নিয়ে নিচ্ছি। আর আপনারা মুরগি একটু দেখে নিয়ে, ঠিক আছে, কারণ ওরা অনেক সময় মুরগির ভিতরে এক্সট্রা পানি খায়, ফুলায়, ঠিক আছে, ওয়েট বাড়ায় ফেলে। তো এটা একটু খেয়াল রাখবেন, যেটা আমি কিনতে গিয়ে ফেস করেছি। তো কিছু সবজি দোকানে আসছিলাম, তো কিছু সবজি লাগবে আমার, তো এটা নিয়ে নিচ্ছি। লেবু দরকার ছিল, শসা দরকার ছিল। কাঁচা বাজারগুলো অবশ্যই বার্গেনিং করবেন, ঠিক আছে, তারা খুব বেশি প্রাইস রাখে। তো আমাদের বারবিকিউ সসটা দরকার ছিল, তো এটা আমরা নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে ইয়োগার্ট লাগবে। তো বাজার করা মোটামুটি শেষ, তো এখন বাসায় যাব। তো আমি মুরগিটা বাজার থেকেই ওদের বলছি যে কেটে দিতে। তো এখন একটু ছুরি দিয়ে একটু কেটে নেবেন, কারণ মশলা ভিতরে ঢুকবে, সেভাবে একটু কেটে নিন। তো আমি এখানে অনেক ধরনের মশলা আমাকে ইউজ করতে হবে। এখন ভালোভাবে মশলাগুলা মাখাতে হবে। আমি সরিষার তেল নিয়েছিলাম প্রায় 100 ml এর মতো। তো ওইটাও মিক্স করতে হবে। মিক্স করে এটাকে 1 থেকে 2 ঘন্টা আপনাকে মিনিটের জন্য রেখে দিতে হবে।
আমাদের 1-2 ঘন্টা হয়ে গেছে। তো আমরা এরপর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের বারবিকিউর জন্য যে প্রিপারেশনটা লাগছে, এখানে আমরা এটা সাধারণত সাথে করেছিলাম। তো কয়লা মোটামুটি 1.5 থেকে 2 কেজি কয়লা লেগেছিল। তো কয়লাটা কোথায় কমে পাবেন সেটা আমরা নেক্সট যদি কোনো একটা এপিসোড করি আপনাদের দেখাবো। কয়লা ধরানোর খুব একটা সহজ উপায় হচ্ছে কি, গ্যাসের চুলায় 2-3টা টুকরা দিয়ে রাখবেন। তো ধরলে এটা কয়লার মাঝখানে দিয়ে রাখবেন, অটোমেটিক্যালি এটা ছড়ে যাবে আগুনটা। তো একটু তেল দিয়ে একটু ঘষে নিচ্ছিলাম, যেটার উপরে আমি চিকেনটা রাখবো। অয়েল ব্রাশ করে নিচ্ছিলাম, কেন এখানে ওই চিকেনগুলো লেগে যাবে ড্রাই থাকলে, এই জন্যই অয়েল দিয়ে একটু ব্রাশ করে নেওয়া। এখানে একটা কথা বলে রাখি, মানে কয়লা একদম খুব ভালোভাবে ধরবে, ধরার পর তখন চিকেনগুলো দিবেন। আর খুব বেশি তাপের উপরে দিয়ে না দেয় ভালো, কারণ চিকেনগুলো তখন পুড়ে যেতে পারে, ঠিকমতো সিদ্ধ হবে না। তো মোটামুটি একটু কম তাপে আমরা যদি বারবিকিউ করি তাহলে জিনিসটা খুব সুন্দর হবে। আমার বারবিকিউ দেখে আপনাদের মনে হইতে পারে যে একটু কালারফুল না, কারণ আমি কোনো ফুড কালার ইউজ করিনি। এটা মানে অনেকে ফুড কালার ইউজ করে, খুব কালারফুল করে। তো আসলে ফুড কালার খাওয়া আসলে ভালো না শরীরের জন্য। কয়লা যদি খুব বেশি আগুন ধরে যায় তাহলে একটু ঢেকে দিতে পারেন, তাহলে আগুনটা একটু কমে যাবে। বারবিকিউ হচ্ছে, খুব তাড়াতাড়ি হচ্ছে, দেখা যাচ্ছে কালার চলে আসতেছে খুব সুন্দর। বারবিকিউ খুব ইজি, আপনার বাসায় ইজিলি খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। বারবিকিউ কালারটা যে হয়েছে না, এখনই খেতে ইচ্ছে করছে। আপনারা সবাই বাসায় পরোটা বানিয়ে তারপর সস দিয়ে খুব ভালোভাবে এনজয় করে খেতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও আমরা প্রতিনিয়ত আপ করব, সে অপেক্ষায়। আল্লাহ হাফেজ।